উত্তরবঙ্গের প্রাণ নদী তিস্তা, একসময় যে নদীর স্রোতে বাঁচত মানুষ, আজ সেখানেই বইছে মৃত্যুর হাওয়া। রংপুরের কাউনিয়ায় তিস্তা পারে আজ জ্বলে উঠেছে শত শত মশাল তিস্তা বাঁচানোর দাবিতে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করো, এই দাবিতে এবার নদীর তীরে যে আগুন ধরেছে তা জানাবো আমাদের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের প্রতিবেদনে। বছরের পর বছর তিস্তা চুক্তির নামে ভারতের প্রতিশ্রুতি রয়ে গেছে শুধু কাগজে কলমে। শুকনো মৌসুমে পানি আটকে রাখে তারা, আর বাংলাদেশ পায় তৃষ্ণার নদী। এ এক নির্মম বাস্তবতা, যেখানে সীমান্তের ওপারে পানি, কিন্তু এই পারে চোখে শুধু শূন্যতা ছাড়া কিছুই নয়। এই পানি শূন্যতায় ধ্বংস হচ্ছে কৃষি, হারিয়ে যাচ্ছে মাছ, ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম বাড়ি জীবিকা। তবুও চলছে প্রতীক্ষা, কবে সরকার সত্যি তিস্তার দিকে তাকাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে এক মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন। তাদের কণ্ঠে একটাই বার্তা, তিস্তা বাঁচলে বাঁচবে উত্তরবঙ্গ। দেশি বিদেশি চাপ নয়, মানুষের জীবনের প্রশ্ন এখন তিস্তার সঙ্গেই জড়িত। তাই তিস্তা রক্ষা আন্দোলন বলছে, এই লড়াই চলবে নদী ও মানুষের স্বার্থে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সরকার কি এবার শুনবে তিস্তা পারের মানুষের কথা, নাকি ইতিহাসে লেখা থাকবে তিস্তা এক হারিয়ে যাওয়া নদীর গল্প? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় তিস্তা রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।